আচ্ছা, বিবেচনাধীন তালিকায় থাকা ২৭ লক্ষ মানুষ যাদের নাম বাদ গিয়েছে তাদের ভবিষ্যৎ কি, তা নিয়েই বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু নির্বাচন কমিশনে সেই ২৭ লক্ষের কথা তুললেনই না তৃণমূলের প্রতিনিধিরা, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস এবং সিপিএম। প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে, আইনত সাংবিধানিক অধিকার। ২৭ লক্ষ মানুষের ভোট ভাগ্য ট্রাইব্যুনালে ঝুলে, বাংলার ভোটের ময়দানে তৃণমূল নেত্রীর এসআইআরই হাতিয়ার। প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। অ্যাজ এ আইনজীবী আমার মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত এতগুলোর নাম বাদ দেওয়ার জন্য, এবং আমরা করব। কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে কি সেই লড়াই দাপট হারালো? हम लोग नहीं, वो सुप्रीम कोर्ट और उनका बीच में है ना। ২৭ লক্ষ মানুষের নাম বাদের কথায় সভা কাঁপাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, অথচ কমিশনে গিয়ে সেই ইস্যু তুললই না তৃণমূলের ৪ সদস্যের প্রতিনিধি দল। উল্টে বাইরে বেরিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন এরা। Only thing you said after we spoke is get out. I want to speak. Manish Kumar, তুমি কার সাথে খেলা খেলছো জানো না? এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস।